২১টি মামলার রায় আসার পর বেশ ধীরগতিতেই চলছিল ট্রাইব্যুনাল। এরই মধ্যে ২ ট্রাইব্যুনালের একটিকে নিষ্ক্রিয় করে সরকার। কেউ কেউ একে ধীরগতির কারণ মনে করলেও দ্বিমত পোষণ করেন অনেকে। একটা ট্রাইব্যুনাল হওয়াতে চাপটা বেশি পড়েছে, দৃশ্যমান হচ্ছে এটা তদন্ত সংস্থা এবং আমাদের আইনজীবীদের। এটা অনেক বেশি জটিল এখনকার যে বিচার যেটা হচ্ছে তৃণমূল পর্যায়ের যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টা। কিন্তু তারপরে আমি মনে করি এটা তো যেভাবে চলছে আমি মনে করি এটা ঠিকই আছে। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দাবি, স্বাভাবিক গতিতেই চলছে কাজ। ডিসেম্বর নাগাদ বেশ কটি মামলা প্রসিকিউশনে জমা হবে বলেও জানিয়েছে তদন্ত সংস্থা। আমিও শুনেছি লোকমুখে যে হঠাৎ আমরা চাঙ্গা হয়ে গেলাম কিনা। না, হঠাৎ চাঙ্গা না, ওই যে আমি যে তদন্ত করতেছি, তো আমরা তদন্ত করার পরে তদন্ত আমাদের শেষ হয়ে যাচ্ছে, আমরা প্রতিবেদন দিয়ে দিচ্ছি। যেমন এর মধ্যে অনেকগুলো প্রতিবেদন দেওয়া হচ্ছে। আলোচিত মামলা কম থাকায় ট্রাইব্যুনালকে গতিহীন মনে হতে পারে জানিয়ে প্রসিকিউটররা বলছেন, আদতে বিচার কাজ চলছে স্বাভাবিক গতিতেই। সম্প্রতি ট্রাইব্যুনালের নির্দেশে একজন সংসদ সদস্য সহ 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা যখন রিপোর্ট করেন বড় বড় রাজাকার, সেই অর্থে যাদের নাম পরিচিত তাদের যেরকম কভারেজ দেন, আমাদের লোকাল লেভেলের রাজাকারদের সেরকম কভারেজ কিন্তু আমরা মিডিয়াতে দেখি না। তখন কিন্তু সাধারণ জনগণের মনে প্রশ্ন জাগে, তাহলে বোধহয় ট্রাইব্যুনালে কাজ চলছে না, অথচ কাজ কিন্তু সবসময় চলছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।